অ্যাপেল টেসলা কার শাওমির বাজিমাত এমন একটা ট্যাগলাইন দিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। কেন একটু পরেই জানতে পারবেন। আমাদের মাঝে একটা কথা প্রচলিত আছে, চায় না বেশি দিন যায় না। এই কথার গণ্ডি থেকে বেরিয়ে এসেছে শাওমি। আমরা জানি টেসলা, আপেল, শাওমি এরা হচ্ছে টেক কোম্পানি, বিভিন্ন রকম স্মার্টফোন, গ্যাজেট এগুলো তৈরি করে। কিন্তু এর বাইরেও এদের আরেকটা সেক্টর বা সেকশন আছে যেখানে এরা স্মার্ট কার নিয়েও কাজ করে। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে আপেল কিন্তু তাদের ফিউচারিস্টিক কার নিয়ে বেশ জল্পনা কল্পনা এবং খবর লিক করেছিল। যদিও তারা কারটা তৈরিও করেছিল কিন্তু সেই কারটা চলেনি। তাদের সেই প্রজেক্টটা পুরোপুরি লেভেলের ফেল করে গেছে। এমনকি আমরা এটাও শুনেছিলাম যে টেসলার মতো কোম্পানি কিছু কার তৈরি করতে যাচ্ছে, যেগুলো কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি বা সেই প্রজেক্টটা কার্যকর হয়নি। সেখান দিয়ে দেখা যাচ্ছে শাওমি কিন্তু তাদের কার প্রজেক্টটা লঞ্চ করে ফেলেছে এবং সফল হয়েছে। তাদের নতুন প্রজেক্টের যে কার SU7, SU7 Pro এবং SU7 Ultra যে তিনটি গাড়ি লঞ্চ করেছিল একই সিরিজের, সেটা কিন্তু বিশালভাবে সাকসেস হয়েছে। মাত্র 3 মিনিটে তারা 2 লাখ ইউনিট সেল করে ফেলেছে। গাড়িগুলোর লুকস এবং ডিজাইনের দিক থেকে কোনোভাবে কিন্তু একটি স্পোর্টস ক্লাসের থেকে কম যায় না। কেন গাড়িগুলো এত জনপ্রিয় হলো, চলুন তার বিষয়গুলো একটু খুঁটিয়ে দেখা যাক। গাড়িগুলোতে থাকছে অত্যাধুনিক মোটর ইঞ্জিন, যেটাকে এরা ডাকছে ই-মোটর হাইপার ইঞ্জিন। এই ইঞ্জিনের ক্ষমতা অস্বাভাবিক রকমের বেশি। ইঞ্জিন বলা ভুল হবে, হয়তো মোটর বললে ঠিক হতো। যাই হোক, স্টার্টিং এ 0 থেকে 100 রোডে মাত্র 3.9 সেকেন্ডে, যেটা একটা বাইকের থেকেও কম। যেহেতু ইলেকট্রিক স্মার্ট কার, তাই এটাও চলবে ব্যাটারিতে। শাওমি দাবি করছে এক চার্জে একটি গাড়ি 800 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। মডেল বেজ একটু কম বেশি হতে পারে, কিন্তু তারা ক্লেম করছে 700 থেকে 900 পর্যন্ত এক চার্জে চলবে। তাও থাকছে স্মার্টফোনের সুবিধা। বিশাল বড় একটা টাচ স্ক্রিনের সঙ্গে থাকবে HyperOS, যেখানে আপনি পুরো ডিসপ্লেটাকে একটি স্মার্টফোনের মতো হিসাবে ব্যবহার করতে পারবেন। গাড়িতে আরো কিছু এক্সট্রা ফিচার থাকবে, যেরকম সেমি অটো সিস্টেম, সাথে অটো পার্কিং সুবিধা ইত্যাদি। যেখানে অ্যাপেল এবং টেসলা এখনো সফল হতে পারেনি, সেখানে কিন্তু শাওমিরা করে দেখিয়েছে। যেরকম অ্যাপেলদের সেই যে VR গ্লাস, চোখে পড়া যে গ্লাসটা, এটা কিন্তু বেশি একটা চলেনি, প্রজেক্টটাও পুরোপুরি লস করেছে। তারপর তাদের যে গাড়ির প্রজেক্ট ছিল সেটাও কিন্তু লস। এরকম স্মার্ট কার বাংলাদেশের বাজারে যদি লঞ্চ করা যেত তাহলে কেমন হতো। বাংলাদেশেও কিন্তু ই কার তৈরি করার বেশ কয়েকটি কোম্পানি আছে, যেমন আকিজ মোটরস আছে, সাথে পালকি মোটরস আছে। পালকি মোটরস দেখলাম সম্প্রতি বেশ কয়েকটি ভালো ভালো গাড়ি তৈরি করছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সামনের দিন দেখা হবে আবার নতুন কোনো টেক নিউজে। ততক্ষণ পর্যন্ত টাটা।